বলতেছে যে এরকম এরকম একজন কয়া সাজ্জাদ করে ছেলেটার কয়া আহত করছে। তো মাগরিবের নামাজ পড়া বাড়ি আইসা দেখতেছি এখানে বিরাট আগুন জ্বলতেছে। আমি ডাক্তারের বাড়িতে, ঘটনা প্রেম সংক্রান্ত ব্যাপার। তো প্রেম সংক্রান্ত সাধারণ ব্যাপার নিয়ে, এই তুচ্ছ ঘটনা নিয়ে ছেলেটা অনেক আহত হয়েছে। কিন্তু পরবর্তী যেই মর্মান্তিক ঘটনা হয়েছে, এটা কিন্তু গ্রাম পুরে সারকার হয়ে যেত। আমি সহ আর কয়েকজন ড্রাইভার বসেছিলাম। বৃষ্টি কিছুটা কমার পর বাহিরে একটা ছেলে দাঁড়ানো ছিল, তার নাম সাজ্জাদ। তখন সে দৌড়ে আমার দোকানের ভিতরে ঢোকার পর কিছু লোক আইসা 4 থেকে 5 জন এলোপাথারিভাবে তাকে আঘাত করে জখম করে। আমরা বাধা দেওয়ার চেষ্টা করার ক্ষেত্রে আমাদেরকেও তারা হুমকি দেয় এবং মারধর করে। আমরা ভয়ে ঘর থেকে বেরিয়ে যাই। তখন তারা তাকে কুপিয়ে জখম করে তারা চলে যায়। এই কি বিস্তারিত না 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 এগুলো পরিচিত কোনো লোক না। একটা আপনার মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে মানে বিয়ে হয়েছিল কি নাকি ছেলের বোন, এই বিষয়টা নিয়ে আর কি। আপনারা জানেন যে আগুনটা হলো উশৃঙ্খল জনতা কর্তৃক আগুন ছিল এবং চারদিকে একটা মারামারির একটা ছিল। তো আমরা যখন আমাদের পার্শ্ববর্তী আগুন আমরা দেখতেও পেয়েছি এবং সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা যখন মুভ করব, গাড়িটা বের করার সময় কিছু উশৃঙ্খল জনতা লোকজন এসে আমাদেরকে অবরুদ্ধ করে রাখে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তো আপনারা ভিডিও ক্লিপ এগুলো দেখেছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো যখন আমাদেরকে অবরুদ্ধ করে রাখে, আমরা এখানকার থানার ওসি সাহেবকে ফোন করলাম যে আমাদের এখানে এই অবস্থা, আপনি তাড়াতাড়ি পুলিশ ফোর্স পাঠান। উনি তড়িৎ গতিতে পুলিশ ফোর্স পাঠানোর পরে আমাদের এখানে পুলিশ ফোর্স আসলো। আসার পরে ওনারা বললো যে ঠিক আছে আপনারা এখন বের হন। আমরা গাড়ি নিয়ে বের হয়েছি, গেট পার হব, এই অবস্থানই পুলিশের উপস্থিতিতেই আরও একটা দল মহিলা থেকে শুরু করে কিছু লোকজন ভিতরে এসে আমাদের গেটটা ভেঙে ফেলে ধাক্কাধাক্কি করে, এবং পুলিশ কিছু লোক ভিতরে চলে আসলো। তো আমরা এখানে দাঁড়িয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা এরকম করতেছেন। ওনাদের একটাই উৎস ছিল যে এখানে কোনো অবস্থায় আগুন নেভাতে আপনারা বের হতে যেতে পারবেন না, যদি যান আপনাদের গাড়িতে আগুন ধরিয়ে দিব। তো আমরা ওয়েট করলাম এখানে। তো আবারও পুলিশ ফোর্স চাইলাম আমরা ইউনো ম্যাডামকেও ফোন করেছি যে আমাদের এই অবস্থা, আপনার পুলিশ ফোর্স পর্যাপ্ত পুলিশ ফোর্স যদি না পাঠান তাহলে আমরা আগুন নেভাতে যেতে পারতেছি না। তারপর আবার এক গাড়ি টিম আসলো, আসার পরিপ্রেক্ষিতে পুলিশ ফোর্স চারদিকে আমাদেরকে সেভ করে আমরা যাই। আগুনে গিয়ে দেখি এখানে 3টা মানে ডক্টর আমির হোসেনের বাড়ি এবং আবু সিদ্দিকের বাড়ি, ওনারা 3 ভাইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আগুন লাগতেছে জ্বলতেছে। আমরা তড়িৎ গতিতে আগুন নির্বাপনের কাজ করতেছি। পাশাপাশি আবারও আরেকটা সংবাদ পাইলাম যে এর পাশেই আরও 100 গজ দূরে ওনারই এক আত্মীয়র বাড়ি, যেটা হলো শাহিনের বাড়ি নামে পরিচিত, সেখানে আগুন ধরিয়ে দিয়েছে। তো সেখানেও আবার আমাদের একটা টিম মুভ করে সেখানে গিয়ে আমরা আগুন নির্বাপনের চেষ্টা করি, লাইলির বাড়ি আর কি। এই মোটামুটি 3টা আর একটা 4টা বাড়িতে একসাথে আগুন। তো আমরা নির্বাপনের চেষ্টা করি, আগুনটা সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হয়েছি। এই ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে 4টা বাড়ি, তো এটা এখনও আইডেন্টিফাই করে বলা যাচ্ছে না, তদন্ত সাপেক্ষে সব কিছু বলা যাবে।